আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিছু মনের কথা শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট থেকেই কেমন যেন বাবার আদর তেমন একটা পাইনি আমি। আমি না শুধু, আমার ভাই-বোনেরাও বাবার আদর তেমন পায়নি। কারণ হিসেবে বলতে পারো, আমার বাবার হয়তো তার সন্তানদের ভালোই লাগতো না। তো বুঝতে পারতাম না, কিন্তু কেন জানি আমার বাবা আমাদেরকে ওইভাবে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেনি। আমার মাই আমাদেরকে ভালোবাসতো বেশি। বাবার ভালোবাসা খুব একটা পাইনি। শুধু একটা মানুষ ছিল যাকে আমরা বাবা বলে ডাকতাম। আমার কখনো মনে পড়ে না যে আমার বাবা আমাকে নিয়ে কখনো ঘুরতে গিয়েছে বা কখনো শখ করে কিছু একটা কিনে দিয়েছে। হ্যাঁ, ৳৫ ৳১০ খেতে দিত। কিন্তু তখন হয়তো বুঝতাম না। এখন বড় হয়ে বুঝি যে আসলে বাবা-মা সন্তানদেরকে যেভাবে ভালোবেসেছে বা বাসে, আমার বাবা হয়তো আমাদেরকে সেই ভালোবাসাটা কখনোই দেয়নি। সে একটা অন্য রাজ্যেই বাস করত। যাই হোক, যখন থেকে আমি একটু বুঝতে পেরেছি যে আমারও একদিন বিয়ে হবে, আমারও একদিন সংসার হবে, ছেলে-মেয়ে হবে, তখন থেকেই আল্লাহর কাছে এমন একটা মানুষ চেয়েছি যে আমার সন্তানদেরকে রাজকন্যা, রাজপুত্রের মতো ভালোবাসবে। যার কাছে তার ফ্যামিলিটাই সবার আগে ম্যাটার করে। আলহামদুলিল্লাহ, আমার বিয়ের ৪ বছর হয়ে গেছে। এখন আমি অনায়াসে বলতেই পারি যে এমন একটা মানুষকে পেয়েছি জীবনসঙ্গী হিসেবে, যে তার সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসে। তার মেয়ে তার কাছে রাজকন্যা। আর আমার এটাই শান্তি। অনেকে অনেক স্বপ্ন দেখে বিয়ের আগে যে আমার হাসব্যান্ড সুন্দর হবে, শিক্ষিত হবে, এরকম সেরকম অনেক কিছুই ভাবে। তখন তো রঙিন জীবন থাকে, রঙিন স্বপ্ন থাকে। কিন্তু আমার কেমন জানি এই ভাবনাগুলো মাথায় কখনো আসেনি। আমার মাথায় আসতো যে একটা সংসারী মানুষ যদি আমার জীবনে আসে, যে আমাকে, আমার সন্তানদেরকে ভালোবাসবে, সুখে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জীবনে এমনই একটি মানুষ দান করেছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সে আমাদের জীবন জীবিকার জন্য অনেক দূরে থাকে। হয়তো বছরে একবার আসতেও পারে না, ১-২ মাস আমাদের সাথে সময়ও কাটাতে পারে না। কিন্তু তাও মনের মধ্যে একটা তৃপ্তি তো আছে যে সে যেখানেই থাকুক ভালো আছে এবং আমাদের কথা সবসময় ভাবে। তোমরা বন্ধুরা অবশ্যই আমাদের জন্য দোয়া করো। আমরা যাতে খুব তাড়াতাড়ি একসাথে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সেই সময়টা জীবনে খুব তাড়াতাড়ি দান করে। এবং যাদের এখনো বিয়ে হয়নি, তারা অবশ্যই এটা মাথায় রেখো যে, যে প্রেমিক হিসেবে তোমার জীবনের সেরা, সে স্বামী হিসেবে তোমার জন্য জীবনের সেরা নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষকে বাছাই করো, যে তোমার সন্তানদেরকে রাজকন্যার মতো বা রাজপুত্রের মতো বড় করতে পারবে। যার কাছে তার ফ্যামিলিই থাকবে সবকিছু। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে, একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।